কয়েকবার মাই লর্ড বলে ফেলেছি, ওকালতি করতে করতে মাননীয় স্পিকার আসলে এটা চলে আসে মুখে। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আমি সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী, আমি প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় সংসদ সদস্য প্রশ্ন উত্তরে বলতে চাই যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত সামাজিক নিরাপত্তা কর্মসূচি আওতায় কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায় অসহায় মহিলাদের ভাতা প্রদান করা হয় মাননীয় স্পিকার, এবং কয়েকটি হেডে এই ভাতাগুলো প্রদান করা হয়। তার মধ্যে আছে বয়স্ক ভাতা, বিধবা এবং স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি, অনগ্রসর ভাতা, অনগ্রসর শিক্ষা উপবৃত্তি। এখানে 2024 এবং 25 অর্থ বছরে যে ভাতাগুলো প্রদান করা হতো, পরবর্তীতে 25-26 ফিসক্যাল ইয়ারে মাননীয় স্পিকার এই ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয় কিছুটা। বয়স্ক ভাতা প্রদান করা হতো 10,684 জন মহিলাকে মাসিক 600 টাকা হারে, যেটার বার্ষিক পরিমাণ ছিল মাননীয় স্পিকার 7,69,24,800। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। একইভাবে 2024-25 অর্থ বছরে বিধবা এবং স্বামী নিগৃহীতা ভাতা দেওয়া হতো প্রায় 7,272 জন মহিলাকে, যেটি 550 টাকা মাসিক হারে। এটা মোট পরিমাণ ছিল 4,79,95,200 টাকা। প্রতিবন্ধী ভাতা প্রদান করা হতো 7,286 জন মহিলাকে মাসিক হারে 850 টাকা করে, যার বার্ষিক পরিমাণ দাঁড়ায় 7,43,17,200 টাকা। প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি 135 জন মহিলাকে প্রদান করা হয় 2024-25 অর্থ বছরে। সেখানে উপবৃত্তির ভাগ করা হয়েছে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং উচ্চতর শিক্ষা উপবৃত্তি হিসেবে, যেখানে প্রাথমিকে দেওয়া হয় 900 টাকা করে, মাধ্যমিকে 950 টাকা, উচ্চ মাধ্যমিকে 1,050 টাকা এবং উচ্চতর 1,300 টাকা। এখানে মোট বার্ষিক পরিমাণ দাঁড়ায় 15,58,800 টাকা। 2025-26 অর্থ বছরে মাননীয় স্পিকার বয়স্ক ভাতা 12,194 জন উপকারভোগীকে দেওয়া হয়, যেখানে মাসিক হার এখানে 50 টাকা বৃদ্ধি করে 650 করা হয়েছে। বার্ষিক পরিমাণ দাঁড়ায় 9,51,13,200 টাকা। বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা 8,252 জন মহিলাকে দেওয়া হয় 650 টাকা হারে, যেটার বার্ষিক পরিমাণ দাঁড়ায় 6,43,65,600 টাকা। প্রতিবন্ধী ভাতা দেওয়া হয় 7,631 জন মহিলাকে মাসিক হারে 900 টাকা করে, এবং টাকার পরিমাণ বার্ষিক দাঁড়ায় 8,24,14,800 টাকা। প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি দেওয়া হয় 147 জন মহিলাকে, যেটা প্রাথমিকে 900 টাকা করে, মাধ্যমিকে 950 টাকা করে, উচ্চ মাধ্যমিকে 1,050 এবং উচ্চতর 1,300 টাকা। বার্ষিক মোট পরিমাণ দাঁড়ায় 17,08,200 টাকা মাইলট। অনগ্রসর ভাতাও দেওয়া হয় মাইলট এখানে 63 জন মহিলাকে, যেটা 2024-25 অর্থ বছরে 500 টাকা হারে দেওয়া হতো এবং 25-26 অর্থ বছরে এখন 650 করে দেওয়া হয়। অনগ্রসর শিক্ষা প্রবৃত্তি দেওয়া হয় 8 জন মহিলাকে, প্রাথমিকে 700 করে, মাধ্যমিকে 800, উচ্চ মাধ্যমিকে 1,000 এবং উচ্চতর 1,200 করে। এটা 2025-26 অর্থ বছরে মাইলট এটা দেওয়া হয় হচ্ছে 10 জনকে অনগ্রসর প্রবৃত্তি, প্রাথমিকে 700, মাধ্যমিকে 800, উচ্চ মাধ্যমিকে 1,000 এবং উচ্চতরতে 1,200 করে মাইলট। এটা যেটা 4,62,000 ছিল 2024-25 অর্থ বছরে, যে সেটা এবার 25-26 এসে 6,55,800 টাকা দাঁড়িয়েছে মাননীয় স্পিকার। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় সদস্য জনাব রেজা আহমদ একটি প্রশ্ন করতে পারেন। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন, বিগত 17 বছর ফ্যাসিস্ট সরকার, আমাদের বিএনপি সমর্থিত 13 জন চেয়ারম্যান ছিল 2008 সালে, তারপরও বিএনপি সমর্থিত চেয়ারম্যানদের একটি ভাতাও দিতে দেয় নাই। সমস্ত ভাতা সেই সময় যারা সংসদ সদস্য ছিল আওয়ামী লীগের, তারা জোর করে তাদের দলীয় নেতাকর্মীর মাধ্যমে এইসব ভাতা প্রদান করা হয়েছে। এই ভাতা বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার স্বৈরাচার বিরোধী আন্দোলনের আমাদের বিরোধী দলের ভাইরা আছেন। মাননীয় সদস্য প্রশ্ন করুন। তো এই ভাতার সংখ্যা বাড়ানো হবে কিনা এবং পূর্বের ওই ভাতা তদন্ত করে সঠিক মহিলারা পেয়েছেন কিনা এটা করবেন কিনা। মাননীয় মন্ত্রী।
মাননীয় স্পিকার, আমি দুঃখ প্রকাশ করছি, কয়েকবার মাই লর্ড বলে ফেলেছি। ওকালতি করতে করতে মাননীয় স্পিকার আসলে এটা চলে আসে মুখে। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আমাদের আসলে 13-14 সেই সময়টি একটি খুব অবশ্যই খুব ক্রাইসিস মোমেন্ট আমাদের সকলে গিয়েছে। মাননীয় সংসদ সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য।